আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডটনেট বাংলা সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। আজকে আমরা কথা বলবো মাল্টিপল লেআউট, এরিয়া এবং ভিউ কম্পোনেন্ট নিয়ে। তো চলুন শুরু করা যাক। এর আগে আমরা যেটা দেখেছিলাম যে আমরা যে অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করেছিলাম, এই অ্যাপ্লিকেশনে বাই ডিফল্ট একটা টেমপ্লেট দেওয়া ছিল। এই টেমপ্লেটের মধ্যে আমাদের একটা লেআউট ফাইল ছিল। আমরা যদি যাই আমাদের যে প্রজেক্ট, এখান থেকে শেয়ার, ভিউজ, শেয়ার এবং শেয়ারের ভিতরে লেআউট। তো আমরা লেআউট যদি ওপেন করি, লেআউটে দেখবো যে আমার এইচটিএমএল এর যে মার্কআপটা, অর্থাৎ এইচটিএমএল এর যে ডিফল্ট মার্কআপটা, এটা এখানে আছে, যেখানে হেড, বডি এবং এইচটিএমএল ট্যাগটা আছে। এবং বডির ভিতরে আমার যে হেডার, এই হেডারটা এখানে দেয়া আছে, যার কারণে আমার হেডারটা ফিক্সড। কারণ কি, এই লেআউটটা হচ্ছে আমার মাস্টার পেজ, অর্থাৎ আমার যে ডাইনামিক পেজগুলো বা আমার যে পেজগুলো রেন্ডার হবে, এই পেজগুলো রেন্ডার হচ্ছে রেন্ডার বডি থেকে। রেন্ডার বডি নামে যে মেথডটা, এই মেথডটা কি করছে, এই লেআউটের মধ্যে আমার যে কন্ট্রোলারের মধ্যে অ্যাকশন রেজাল্টগুলো বা আমার যে এইচটিটিপি রিকোয়েস্টের অ্যাকশন রেজাল্টগুলো, এগুলো রেন্ডার করছে রেন্ডার বডির মধ্যে। এবং আমার যে লেআউটের মধ্যে দেয়া কোড, হেডার এবং ফুটার, এটা কিন্তু আমার প্রতিটা পেজে ফিক্সড আছে। আমি আছি হোম পেজে, এখানে আমার ওয়েলকাম যে টেক্সটটা, এটা দেখাচ্ছে হচ্ছে হেডার এবং ফুটারের মাঝখানে আমার যে রেন্ডার বডি মেইন কন্টেন্ট এরিয়া, সেখানে। এখন যদি আমি এমপ্লয়িতে যাই, তাহলে দেখবো যে এমপ্লয়ির যে লিস্টটা, এখানে হেডার এবং ফুটার ফিক্সড আছে এবং মাঝখানে এমপ্লয়ির লিস্টটা চলে এসেছে। আবার যদি অ্যাডে যাই, তো আমার সব পেজে একইভাবে কাজ করছে। তো এখন আমি যদি দেখি যে সব জায়গায় আমার শুধু এই রেন্ডার বডির যে জায়গাটা, সেটা চেঞ্জ হচ্ছে, হেডার এবং ফুটার ফিক্সড। আচ্ছা, এখন পরের কোশ্চেন হচ্ছে যে আমরা মাল্টিপল লেআউট কেন ইউজ করব। আমরা যদি একটা ই কমার্স ওয়েবসাইট ব্রাউজ করি বোঝার জন্য, তাহলে আমরা দেখব যে এখানে যে ভিউটা, অর্থাৎ আমি একজন ইউজার হিসাবে আমি এখানে যদি একটা প্রোডাক্ট কিনতে আসি, আমি যে ভিউটা দেখছি এটা হচ্ছে ইউজার ভিউ। অর্থাৎ এটা হচ্ছে এই ভিউয়ের জন্য যে লেআউট। এখানে যদি আমি দেখি হেডার এবং ফুটার, এটা হচ্ছে এক ধরনের, এবং মাঝখানে হেডার এবং ফুটার এক ধরনের, এবং মাঝখানে আমার ডাইনামিক কন্টেন্ট গুলো লোড হচ্ছে। ওকে, এখন এইখানে যে প্রোডাক্ট গুলো আসছে বা এখানে যে স্লাইডার গুলো চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলো অ্যাডমিন প্যানেল থেকে সেট করা। এখন যদি আমি অ্যাডমিনে যাই, আমি যদি যে কোনো একটা অ্যাডমিন প্যানেল দেখি, এটা জাস্ট ডেমো পারপাসে আমি এই একটা অ্যাডমিন প্যানেল ওপেন করেছি, যেখান থেকে আমি কি করব, আমার এখানে কিছু মেনু থাকবে, যেখান থেকে আমি প্রোডাক্ট গুলো এন্ট্রি দিব এবং এই প্রোডাক্ট গুলো আমার এই ওয়েবসাইটে দেখাবে। এবং পাশাপাশি এখানে যত অর্ডার রিকোয়েস্ট আছে, প্রসেসিং আছে, কাস্টমারের লিস্ট আছে, সবকিছু আমার থাকবে কোথায়, অ্যাডমিনে। তাহলে আমি যদি দুইটা লেআউট দেখি, এই লেআউটে আমার উপরে কি আছে, হেডার আছে এবং একটা সাইড বার আছে। এবং এই লেআউটে কি আছে, এই লেআউটে আমার উপরে হেডার আছে এবং কোনো সাইড বার নেই, নিচে একটা ফুটার আছে। তো দুইটা হচ্ছে দুই ধরনের লেআউট। এরকম আরো অনেক লেআউট থাকে, যেমন আমরা যদি স্টুডেন্ট ম্যানেজমেন্ট করি, তাহলে স্টুডেন্টের জন্য এক ধরনের লেআউট থাকবে, টিচারের জন্য আরেক ধরনের লেআউট থাকবে, আবার যারা ফুল অ্যাপ্লিকেশনের সিস্টেম অ্যাডমিন, তাদের জন্য এক ধরনের লেআউট থাকবে। আবার ওই স্কুলের বা ওই ইউনিভার্সিটির যে ওয়েবসাইট, সেটার জন্য আরেক ধরনের লেআউট থাকবে। তো সব মিলিয়ে প্রায় 4-5 ধরনের লেআউট ইউজ হয়। তো এটাই হচ্ছে যে মাল্টিপল লেআউটের ইউজ পারপাস। এখন আমরা দেখি মাল্টিপল লেআউট আমরা কিভাবে ক্রিয়েট করব। আমরা নরমালি ভিউ বা ফাইল ক্রিয়েট করেছি, এখান থেকে কন্ট্রোলার ক্রিয়েট করেছি। তো এখন যদি আমরা যাই যে মাল্টিপল লেআউট কিভাবে ক্রিয়েট করব, আমরা চাচ্ছি এমপ্লয়ির যে লেআউট, এমপ্লয়ির লেআউটটা আমার আলাদা হবে। ওকে, তাহলে আমি এমপ্লয়ির লেআউটটা কিভাবে আলাদা করব এটা একটু দেখি। আমি এখান থেকে শেয়ার্ড, অ্যাড, নিউ আইটেম, আমি যদি এখানে নিউ আইটেমের মধ্যে এখানে আমি ওয়েবের যে আমার যে এখানে টেমপ্লেট গুলো ইনস্টল, সেগুলো আমি দেখতে পারবো। আমি এখানে যদি সার্চ দেই লেআউট, তাহলে আমি রেজর লেআউট নামে একটা ফাইল দেখতে পারবো বা ফাইল টাইপ দেখতে পারবো। আমি যদি এখান থেকে লিখি মেইন লেআউট, আমার যে লেআউটটা এটা মেইন লেআউট, আমি এখন চাচ্ছি যে আমি কি ক্রিয়েট করব, অ্যাডমিন লেআউট। ওকে, তাহলে এই লেআউট, আমি একটা লেআউট ক্রিয়েট করলাম অ্যাডমিন লেআউট। আমাকে খেয়াল রাখতে হবে যে নেমিং কনভেনশন গুলো কিভাবে আছে। আমি যদি আগেরটা দেখি, এটা আমি কপি করে রাখি। এখানে যে লেআউটটা, এটার শুরুতে আন্ডারস্কোর আছে, আবার ভ্যালিডেশন যেটা, এটার শুরুতেও আন্ডারস্কোর আছে।
অর্থাৎ যেগুলো আমার পার্সিয়ালি শেয়ারড হচ্ছে এগুলোতে আমার আন্ডারস্কোর আছে। তো আমি এখানেও যে লেআউটটা ক্রিয়েট করব, লেআউট, আমি এটাও আন্ডারস্কোর দিয়ে শুরু করলাম, আন্ডারস্কোর অ্যাডমিন লেআউট। আমি এখন অ্যাড দিলাম। ওকে, তো আমি যদি এখন এইখানে রেন্ডার বডি করি, আমি যেটা বললাম যে রেন্ডার বডির মধ্যে আমার কি হবে, রেন্ডার বডির মধ্যে আমার ডাইনামিক কন্টেন্ট গুলো লোড হবে। ওকে, তাহলে আমি রেন্ডার বডিটা রাখি, আমি একটা ডিফল্ট অ্যাডমিন লেআউট কপি করে নিয়ে আসি। আমি একটা অ্যাডমিন লেআউট কপি করে নিয়ে আসি। এটা হচ্ছে আমার একটা অ্যাডমিন লেআউট, এবং আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে এমপ্লয়ির যে কন্ট্রোলার, আমি যাব ভিউ, এমপ্লয়িজ এবং ইন্ডেক্স। ওকে, তাহলে আমার এই যে এমপ্লয়ি পেজটা, এই এমপ্লয়ির যে লিস্ট পেজটা, এটা লেআউট কিভাবে চিনবে? আমি বলেছি যে আমার যদি এখানে লেআউট ডিক্লেয়ার করা না থাকে তাহলে লেআউট চিনবে হচ্ছে ভিউ ইম্পোর্ট না ভিউ স্টার্ট, যেটা ভিউ স্টার্ট যে ফাইলটা, এই ফাইলের মধ্যে আমার লেআউট ডিফাইন করা থাকে। অর্থাৎ আমার রুট ভিউ এর মধ্যে যে ভিউ স্টার্টটা আছে, এখানে যে লেআউটটা দেয়া থাকবে সেই লেআউটটা বাই ডিফল্ট এই ভিউজ এর মধ্যে যতগুলো ভিউজ আছে সব ভিউয়ে পাবে। ওকে, এখন আমি চাচ্ছি এই লেআউটটাকে আমি ওভাররাইট করব। তাহলে আমি কি করব, আমার যে এমপ্লয়ির যে CHHTML পেজটা আছে ইন্ডেক্সের, আমি এখানে এসে ডিফাইন করব হচ্ছে লেআউট। তো আমি এখানে ডিফাইন করলাম লেআউট, এবং লেআউটের পাথটা আমি এখানে দিয়ে দিব। যেহেতু আমি সরাসরি ভিউ স্টার্টে না দিয়ে আমি কোথায় দিচ্ছি, আমার যে অ্যাকশন রেজাল্টের ভিউ সেখানে, তো আমি এখানে ডিরেক্ট যে ফাইল পাথটা লেআউটের সেটা আমি দিয়ে দিব। তাহলে আমার ফাইল পাথ কি, ফাইল পাথ হচ্ছে ভিউস শেয়ার অ্যাডমিন লেআউট ডট CSHTML। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, আমি যদি অ্যাপ্লিকেশনটা রান করে এই পেজটা রিফ্রেশ দেই, তাহলে কি হবে, এই পেজে একটা এরর আসবে। কারণ কি, আমি যদি দেখি অ্যাডমিন লেআউটটা, আমি এখানে কি করেছি, ডিরেক্ট HTML এর যে স্টার্ট মার্কআপটা সেটা লিখেছি, হেড, বডি, এবং বডির মধ্যে আমি একটা সাইড বার নিয়েছি। সাইড বারের মধ্যে আমার কি আছে, অ্যাডমিন ড্যাশবোর্ড, জাস্ট কিছু মেনু আছে, এবং এরপরে যেটা করেছি আমি একটা রাইট সাইড বার নিয়েছি। তো আমি যদি এই জিনিসটাকে একটু HTML ভিউ দেখি, আমি এটাকে HTML এ সেভ করে নেই। আমি সেভ অ্যাজ HTML দিচ্ছি। আমি এটা সেভ করে নিচ্ছি এখানে। অ্যাডমিন লেআউট ডট HTML। ওকে, তাহলে আমি একটু এই HTMLটা দেখি যে HTMLটা কি রকম আছে, তাহলে বোঝা যাবে। এটা হচ্ছে আমার অ্যাডমিন লেআউট। ওকে, এখানে এখন যদি আমি দেখি, এখানে আমার কি আছে, লেফট সাইডে মেনু আছে, ড্যাশবোর্ড আছে এবং ওয়েলকাম টেক্সট আছে। এটা হচ্ছে আমার লেফট সাইডের মেনু, ড্যাশবোর্ড এবং ওয়েলকাম টেক্সট। ওকে, সেম জিনিসটাই আমি এখানে কপি করে নিয়ে এসেছি। আমি এই HTML ফাইলটা দিয়ে দিব রিপোতে। তো এখন আমি কি করব, এখন আমি যাব হচ্ছে, আমি এটা কেটে দিলাম, আমি যাব এমপ্লয়ির যে পেজ আছে এখানে গিয়ে যদি আমি রিফ্রেশ দেই, আমি দেখবো এখানে একটা এরর আসছে। কারণ কি, রেন্ডার বডি হ্যাজ নট বিন কল্ড ফর দ্য পেজ। ওকে, তার মানে কি, আমার এখানে এটা হচ্ছে আমার নর্মাল HTML, আমি যে HTML রেগুলার HTML লিখি সেই HTMLটা, কিন্তু এখানে আমার কি করা নাই, রেন্ডার বডি করা নাই। তাহলে আমার লেআউটের মধ্যে এই রেন্ডার বডিটা একটা অবশ্যই থাকতে হবে। তাহলে আমার রেন্ডার বডি কোথায় থাকবে, রেন্ডার বডি থাকবে হচ্ছে যেখানে আমার ভিউটা ডিসপ্লে হবে। তাহলে আমি এই যে ড্যাশবোর্ড লেখাটা ছিল, আমি যদি আবার ট্যাবটা ওপেন করি, আমি এখান থেকে ট্যাবটা আবার ওপেন করি, এই জায়গাটার মধ্যে যে ওয়েলকাম লেখাটা যেখানে ছিল, এই ওয়েলকাম লেখার এখানে থাকবে আমার এমপ্লয়ি লিস্ট। তো আমি এখন কি করব, এখানে দিব হচ্ছে রেন্ডার বডি রেন্ডার বডি। ওকে, এখন যদি আমি আবার রান করি, এখন আমি পেজটা রিফ্রেশ দেই, তাহলে আমি দেখবো যে এখানে আমার
যে অ্যাডমিনের টেবিল সেটা চলে এসেছে। ওকে, এখন এটাতে একটা ইরর আছে। ইররটা আসার কারণ হচ্ছে যে আমি এই রেন্ডার বডিটাকে আমি এইখানে যে কার্ডটা আছে এটা আমি কাট করি, যেহেতু আমার রেন্ডার বডিটা এখানে থাকবে। এখন আমি এখানে যাই, এখানে গিয়ে যেটা করব এই লিস্টের মধ্যে আমি ড্যাশবোর্ডের জায়গায় লিখলাম এমপ্লয়ি, এবং এই ওয়েলকাম যেটা এখানে আমি দিব হচ্ছে, এখানে আমি টেবিলটা দিয়ে দিব, আর এই অ্যাড নিউ বাটনটা আমি টেবিলের উপরে দিয়ে দেব। ওকে, এখন এখানে যেটা আমরা দেখছি যে আমাদের এই যে বুটস্ট্র্যাপের যে টেবিল ডিজাইন এটা কাজ করছে না। কারণ কি, আমার এখানে বুটস্ট্র্যাপের কোনো সিএসএস নাই। তো আমি যেটা করব, অ্যাডমিন লেআউট থেকে আমার এই লেআউটটা ডিজাইন করতে যেই সিএসএস গুলো দরকার, যেটা এই লেআউটের জন্য দরকার, সেই রেফারেন্সটা আমি এখানে দিয়ে দিব। তো আমার এখানে বুটস্ট্র্যাপের যে সিএসএস এটা দিলেই আমার বুটস্ট্র্যাপের যে সিএসএস, এই সিএসএসটা যদি দেই তাহলে আমার টেবিলের ডিজাইনটা চলে আসবে। এখন যদি আমি পেজটা রিফ্রেশ করি, আমি দেখবো যে ওয়েলকামের জায়গায় এটা হবে হচ্ছে এমপ্লয়ি। আমি এখানে যাই, ওয়েলকামের জায়গায় যেটা আছে এটা হবে হচ্ছে এমপ্লয়ি। আমার এই জিনিসটা দরকার নাই। ওকে, এখন যদি আমি আবার রিবিল্ড দেই তাহলে আমি দেখবো যে এটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি এখন যদি দেখি আমার একটাই অ্যাপ্লিকেশন, আমি যদি পেজটা আবার রিফ্রেশ দেই, ওকে, এখন আমি কি করব, আমি এখান থেকে আমি যদি এখন দেখি 7082 এটা হচ্ছে আমার বেজ ইউআরএল। আমি যদি এখান থেকে এমপ্লয়িতে যাই তাহলে এমপ্লয়ির এক ধরনের লেআউট, আমার হোম পেজের আরেক ধরনের লেআউট। ওকে, এখন আমি যেটা করব, আমি এখানে যে অ্যাডমিন লেখাটা আছে এই অ্যাডমিন লেখাটাকে আমি একটা ট্যাগের মধ্যে দিয়ে দিই, যাতে আমি এই অ্যাডমিনে ক্লিক দিলে সেটা হোম পেজে চলে আসে। তাহলে আমি এখানে, অথবা আমি যেটা করি, এই ড্যাশবোর্ড আমি এখানেই দিয়ে দেই অ্যাঙ্কর এসপি অ্যাকশন এসপি কন্ট্রোলার। ওকে, এখানে আমার আসবে হচ্ছে হোম, এবং আমি অ্যাকশনটা রাখবো ফাঁকা। তাহলে এখন যদি আমি এখানে ক্লিক দেই, আমি যদি এখন অ্যাডমিনে ক্লিক দেই, অ্যাডমিনে চলে এসেছে। আমি যদি এমপ্লয়িতে ক্লিক দেই তাহলে এমপ্লয়িতে চলে এসেছে। তাহলে আমি দেখলাম যে একটা অ্যাপ্লিকেশনে আমার দুই ধরনের লেআউট কাজ করছে। ওকে, এখন আমি চাচ্ছি আমার যে গেস্ট ইউজার, অর্থাৎ এই অ্যাডমিন প্যানেলে যারা লগ ইন করবে তাদের জন্য আরেকটা লেআউট হবে। তাহলে এটা আমি একটু কুইক অ্যাড করি। তাহলে আমি আরেকটা লেআউট অ্যাড করি, এখানে অ্যাড নিউ আইটেম লেআউট। আমি এটার নাম দিলাম হচ্ছে অথ লেআউট। অর্থাৎ এই লেআউটটা কাজ করবে আমার শুধু লগ ইনের জন্য। ওকে, তাহলে অথ লেআউটে কি হবে, অথ লেআউটের জন্য আমি সেম সিএসএসটা ডিজাইনটা এখানে কপি করি। ওকে, আমার এখানে একটা ফর্ম থাকবে। এই ফর্মটা যাবে আমার কোথায়, এটা হচ্ছে আমার একটা লগইন পেজ। আমি যদি লগইন পেজটার ভিউ দেখি, এটা হচ্ছে আমার লগইন পেজের ভিউ। ওকে, তাহলে এখানে একটা ফর্ম আছে, এই ফর্মটা এবং নিচের যে কপিরাইট টেক্সটটা আছে, এই কপিরাইট টেক্সটটা পুরোটা হচ্ছে লগইনের মধ্যে। ওকে, তাহলে আমি এই জিনিসটা কাট করি, আমি এখানে দিয়ে দিই হচ্ছে রেন্ডার বডি। ওকে, অথবা আমার যে অ্যাডমিন লেআউট, এই অ্যাডমিন লেআউটের মধ্যেও আমি এটা দিয়ে দিতে পারবো। যেহেতু অ্যাডমিন লেআউটে আমার সাইডবারটা ফিক্স থাকবে, তাই আমি অ্যাডমিন লেআউটে দিব না, আমি অথের জন্য আলাদা একটা ফোল্ডার নিব। এখন আমি যদি এখানে একটা লগইন কন্ট্রোলার অ্যাড করি, অ্যাড নিউ কন্ট্রোলার এমভিসি কন্ট্রোলার, তার নাম দিব হচ্ছে লগইন, এবং লগইনের যে আমার ভিউ, এটাতে আমি চাইলে এখান থেকে লেআউটটা সিলেক্ট করে দিতে পারি। আমি যদি এখানে যাই ইউজ লেআউট, এখান থেকে আমি ভিউজ শেয়ার্ড আমার যে অথ লেআউট সেটা সিলেক্ট করে দিয়ে যদি আমি অ্যাড দেই, তাহলে আমি দেখবো যে লেআউটটা এখানে বাই ডিফল্ট চলে এসেছে। কারণ কি, আমি লেআউটটা সিলেক্ট করে দিয়েছি ভিউ ক্রিয়েট করার সময়। ওকে,
এখন আমার যে ফর্ম সেই ফর্মটা আমি দিয়ে দিলাম। তাহলে লগ ইনে আমি যখন যাব, আমি যদি এখন অ্যাপ্লিকেশনটা রান করি এবং রান করে আমি এখন আসি হচ্ছে এমপ্লয়ি থেকে যদি আমি হোমে যাই, এটা হচ্ছে আমার হোম পেজ, এটা হচ্ছে এমপ্লয়ি পেজ। এখন যদি আমি এখানে লিখি লগ ইন, ওকে, তাহলে আমার লগ ইনের লেআউটটা আরেক রকম আসছে। তাহলে আমি এই এই টেমপ্লেটে আমি বা এই অ্যাপ্লিকেশনে আমি তিনটা লেআউট অ্যাড করলাম। একটা হচ্ছে লগ ইন লেআউট বা অথ লেআউট, একটা হচ্ছে ডিফল্ট লেআউট যেটা আমার লেআউট ডট সিএসএইচটিএমএল, এটা হচ্ছে ডিফল্ট লেআউট, এবং আরেকটা যেটা আমি অ্যাড করলাম সেটা হচ্ছে এমপ্লয়ির মধ্যে যেটা, সেটা হচ্ছে অ্যাডমিন লেআউট। তাহলে আমার তিনটা লেআউট। ওকে, এখন আরেকটা জিনিস আমরা দেখব সেটা হচ্ছে এরিয়া। তাহলে আমরা মাল্টিপল লেআউট কিভাবে অ্যাড করতে হয় এটা দেখলাম। এখন আমি আসি হচ্ছে এমপ্লয়িতে। এখন আমি চাচ্ছি আমার এমপ্লয়ির দুইটা লিস্ট থাকবে, অথবা আমি যদি একটা ই কমার্স চিন্তা করি, ই কমার্সে আমার আমি যদি শপে যাই তাহলে শপটা হচ্ছে আমার প্রোডাক্ট পেজ, শপের যে লিস্টে যাই, ওকে, এটা হচ্ছে আমার প্রোডাক্ট পেজ। তাহলে আমার শপ বা প্রোডাক্ট নামে একটা কন্ট্রোলার, একটা ভিউ থাকবে যেটা ইউজার দেখবে, কিন্তু আমার সেম নামে আরেকটা কন্ট্রোলার থাকবে বা আরেকটা মেনু থাকবে যেটা ইউজার দেখবে। অর্থাৎ মাল্টিপল এরিয়া, অর্থাৎ দুইজনের এরিয়াটা আলাদা, ইউজারের যে সাইট সেটা আলাদা, অ্যাডমিনের যে সাইট সেটা আলাদা। ওকে, এই জিনিসটা আমি কিভাবে ম্যানেজ করব? এই জিনিসটা আমি ম্যানেজ করতে পারবো হচ্ছে এরিয়া দিয়ে। ওকে, তাহলে আমি অ্যাপ্লিকেশনে চলে যাই। আমরা এরিয়া ক্রিয়েট করার আগে একটু জানি যে এরিয়াটা আসলে কেন দরকার। এরিয়াটা এই কারণে দরকার যে এরিয়াটা কি, এরিয়াটা হচ্ছে আমার একটা অ্যাপ্লিকেশন, আমি ধরলাম এটা আমার একটা ই কমার্স অ্যাপ্লিকেশন। এখন এই ই কমার্স অ্যাপ্লিকেশনটাকে আমি মাল্টিপল ভাগে ভাগ করব যাতে আমার অ্যাপ্লিকেশনটা ম্যানেজ করতে সুবিধা হয়। অর্থাৎ অ্যাডমিনের যে এরিয়া, অ্যাডমিনের যে পার্টিশন, এটা আমি আলাদা রাখবো, অ্যাডমিন সাইট, ইউজারের যে সাইট সেটা আমি আলাদা রাখবো, আমার সেলসের যে সাইট সেটা আলাদা রাখবো, এবং আমার যে কনফিগারেশন সেটা আলাদা রাখবো। তো এই জিনিসগুলো আলাদা করার জন্যই আমরা এরিয়া ইউজ করতে পারি। এখন এরিয়াটা কি? এরিয়া হচ্ছে একটা এসকেপ ফোল্ডার আইটেম। এটা অ্যাড করার জন্য আমার ক্লিক দিতে হবে প্রজেক্ট ফাইলে। প্রজেক্ট ফাইল থেকে আমি কি করব? অ্যাড, আমি দেখব নিউ এসকেপ ফোল্ডার আইটেম। ওকে, তাহলে এখানে আমি দেখব যে এমভিসি যে কন্ট্রোলার বা অন্যান্য গুলো এগুলো আছে, রেজর ভিউ, রেজর এমটি ভিউ। এখানে আমি দেখবো যে এমভিসি এরিয়া নামে একটা জিনিস আছে যেটা শুধু এসকেপ ফোল্ডার আইটেম থেকে দেখা যাবে। ওকে, এখন যদি আমি অ্যাড করি, এখানে আমার দিতে হবে এরিয়া নেম। তাহলে আমি এরিয়া নেম দিলাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, অথবা আমরা দিব হচ্ছে অ্যাডমিন। ওকে, তাহলে এটা হচ্ছে আমার অ্যাডমিন নামে আমি কি করব? একটা এরিয়া ক্রিয়েট করব। আমি যদি অ্যাডমিন এরিয়া ক্রিয়েট করি, আমি দেখবো যে এখানে এটা হচ্ছে আমার ফুল একটা এমভিসি অ্যাপ্লিকেশন। এই এমভিসি অ্যাপ্লিকেশনের মধ্যে আরেকটা এমভিসি অ্যাপ্লিকেশন আমার এরিয়ার মধ্যে ক্রিয়েট হবে। তাহলে এরিয়াটা কি? এরিয়াটা হচ্ছে একটা এমভিসি অ্যাপ্লিকেশনের ভিতরে আমার মাল্টিপল এমভিসি অ্যাপ্লিকেশন, যেখানে আমার মডেল থাকবে, ভিউ থাকবে এবং কন্ট্রোলার থাকবে। ওকে, যখন এরিয়া ক্রিয়েট হয়ে যাবে আমরা এরকম একটা টেক্সট পাবো, স্ক্যাফোল্ডেড রিডমি টেক্সট। এখানে আমার হচ্ছে এরিয়ার জন্য যে রাউটিং কনফিগারেশন এটা এখানে দেয়া থাকে। ওকে, আমি এটাতে পরে আসছি। আমি সাইডবারে দেখি আমার এখানে হচ্ছে সলিউশনে যদি আমি তাকাই, এখানে একটা এরিয়া নামে ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং এই এরিয়া ফোল্ডারের আমি এরিয়ার নাম দিয়েছি কি অ্যাডমিন। তাহলে আমি বলেছিলাম যে এরিয়া কি? এরিয়া হচ্ছে একটা বড় এমভিসি অ্যাপ্লিকেশনের ভিতরে ছোট ছোট আলাদা আলাদা এমভিসি অ্যাপ্লিকেশন। তার মানে প্রত্যেকটা এরিয়া আলাদা আলাদা এমভিসি অ্যাপ, যেটা সেম প্রোগ্রাম ডট সিএস এর উপরে রান করে। ওকে, তাহলে এখন যদি আমি আমার এই এরিয়াটা আমি অফ করে রাখি, আমি যদি মেইন অ্যাপ্লিকেশনটা দেখি, আমার কন্ট্রোলার আছে, মডেল আছে, ভিউ আছে। এখন যদি আমি এরিয়ার ভিতরে যাই, এরিয়ার মধ্যে আমি কি এরিয়া ক্রিয়েট করেছি? অ্যাডমিন। এখানে কন্ট্রোলার আছে, মডেল আছে, ভিউ আছে, এবং আমার কি আছে? এই ডেটা যে ফোল্ডারটা সেটা আছে। ডেটার মধ্যে কি থাকে? আমার ডিবি কনটেক্সট আছে। তার মানে ফুল এমভিসিটাই আমার এরিয়ার মধ্যে আছে। ওকে, এখন আমি এই এরিয়ার মধ্যে আমি যদি অ্যাপ্লিকেশনে দেখি, আমার এখানে একটা হোম কন্ট্রোলার আছে, আমার এইখানে একটা হোম কন্ট্রোলার আছে। আমি যদি এখানে আরেকটা হোম কন্ট্রোলার ক্রিয়েট করতে চাই, অ্যাড নিউ কন্ট্রোলার, এমভিসি কন্ট্রোলার হোম, তাহলে আমি দেখছি যে আমি সেম নামে হোম কন্ট্রোলার ক্রিয়েট করতে পারছি না। আমার হোম কন্ট্রোলার 1, আমি 1 কেটে দিয়ে যদি আবার অ্যাড দেই, আমার এই কন্ট্রোলার অলরেডি এক্সিস্ট। কিন্তু আমি চাচ্ছি আমার অ্যাডমিন যখন লগ ইন করবে, অ্যাডমিনের মধ্যে একটা হোম কন্ট্রোলার থাকবে, অর্থাৎ অ্যাডমিনের হোম পেজ। তাহলে আমি যদি এখন যাই অ্যাডমিন, অ্যাড কন্ট্রোলার, এমভিসি কন্ট্রোলার
হোম কন্ট্রোলার। এখন এখানে কিন্তু আমি হোম কন্ট্রোলার অ্যাড করতে পারছি। ওকে, এটা হচ্ছে আমার অ্যাডমিনের হোম কন্ট্রোলার। এখন আমি যদি এখান থেকে ভিউ অ্যাড করি, অ্যাড রেজর ভিউ, আমি এখান থেকে দিলাম হচ্ছে অ্যাডমিন লেআউট। ওকে, অ্যাড করলাম। তাহলে আমার এখানে একটা ভিউ ক্রিয়েট হয়েছে অ্যাডমিনের ভিতরে, অ্যাডমিন এরিয়ার ভিতরে হোম কন্ট্রোলার ক্রিয়েট করেছি এবং আমি একটা ভিউ ক্রিয়েট করেছি। আমার ডেটা এবং মডেলস আপাতত দরকার নেই। এখন আমি যেটা করব, আমি যদি অ্যাপ্লিকেশনটা রান করি, তাহলে আমি দেখব এখানে একটা এরর চলে এসেছে, দি রিকোয়েস্ট ম্যাচড মাল্টিপল ইন পয়েন্ট। অর্থাৎ আমার যে হোম কন্ট্রোলার, আমি দেখলাম যে হোম কন্ট্রোলারটা আমার দুই জায়গায় আছে। আমার যখন অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে, আমি যদি প্রোগ্রাম ডট সিএস এ যাই, আমি দেখব যে আমার ডিফল্ট রাউট কি আছে, কন্ট্রোলার হোম অ্যাকশন। এখন কন্ট্রোলার হোম যদি আমি এখানে দেখি, কন্ট্রোলার হোম আমার দুইটা, একটা হচ্ছে এরিয়ার ভিতরে, আমি যদি নেম স্পেস দেখি অ্যাডমিন এরিয়া অ্যাডমিন কন্ট্রোলার, আর একটা হচ্ছে আমার ডিফল্ট যেটা, সেটা হচ্ছে আমার ফার্স্ট ওয়েব অ্যাপ কন্ট্রোলারের মধ্যে। ওকে, যার কারণে সে কি করছে, এখন আমি কোন হোমে যাব সেটা সে খুঁজে পাচ্ছে না। আমাকে যেটা করতে হবে, প্রোগ্রাম ডট সিএস এ যেতে হবে। যাওয়ার পর আমার এই যে এসকেপ ফোল্ডারের মধ্যে যে রিডমিটা চলে এসেছিল, আমি সেটা কপি করব। কপি করে আমি দিয়ে দিব হচ্ছে এখানে। এখানে আমি কি করব, এই পুরো জিনিসটা না দিয়ে আমি এইভাবে দিতে পারি, অ্যাপ ডট ম্যাপ কন্ট্রোল, যদি এরিয়া এক্সিস্ট থাকে এরিয়া আমার ওই এরিয়াতে যাবে, যদি এরিয়া এক্সিস্ট না থাকে আমার পরের রাউটটা কাজ করবে। এখন যদি আমি রান করি, অ্যাকচুয়ালি এখন রান করলেও আমি সেম এররটাই পাবো। কারণ কি, আমি যে এরিয়াটা ক্রিয়েট করেছি, আমি যে হোম কন্ট্রোলারটা নিয়েছি, আমি যদি এরিয়ার ভিতরের হোম কন্ট্রোলারে যাই, এখানে আমার এটা যে আমার একটা এরিয়ার মধ্যে হোম কন্ট্রোলার, বা এই হোম কন্ট্রোলারটা যে আমার একটা আলাদা এমভিসি অ্যাপ্লিকেশনের মধ্যে বা ছোট এমভিসির মধ্যে, ছোট একটা এমভিসি পার্টের মধ্যে, সেটা ডিফাইন করা নেই, যার কারণে আমার সেম এররটাই আসছে। তাহলে আমি এখন কি করব, এইখানে বলে দিব তোমার যে এই হোম কন্ট্রোলারটা, এটা হচ্ছে একটা এরিয়ার পার্ট বা একটা সাব অ্যাপ্লিকেশন। তাহলে তোমার এই যে অ্যাডমিন, এই এরিয়াটা হচ্ছে তোমার যে এরিয়া, সেটা হচ্ছে অ্যাডমিন। ওকে, এখন আমি যদি অ্যাপ্লিকেশনটা রান করি, আমি এখানে কি করলাম, আমি এখানে একটা অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করলাম। এই অ্যাট্রিবিউট দিয়ে আমি এই আমার যে হোম কন্ট্রোলারটা, এটাকে আমি অ্যাডমিন এরিয়ার মধ্যে নিয়ে গেলাম। তাহলে এখন যদি আমি রান করি, অ্যাপ্লিকেশনটা আমার রান হচ্ছে। ওকে, এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই, আমার এটাও ঠিক মতো কাজ করবে। এখন যদি আমি লিখি অ্যাডমিন দিয়ে যদি আমি ইন্টার দেই, তাহলে দেখবো আমি ইন্ডেক্স যে CSHTML ফাইলটা, সেটা দেখতে পাচ্ছি। এটা কোনটা, এটা হচ্ছে এই CSHTML ফাইল। ওকে, তাহলে এখন আমি যদি এখানে এই অ্যাডমিন এরিয়ার ভিতরে আরো 10টা এরিয়া, আরো 10টা কন্ট্রোলার ক্রিয়েট করি, তাহলে কি আমি সব জায়গায় এই লেআউটটা অ্যাড করে দিব? না, আমি বলেছিলাম কি, আমি এই ভিউ ইম্পোর্ট যে ফাইলটা, ভিউ স্টার্ট এবং ভিউ ইম্পোর্ট, এই দুইটা আমি কপি করব। কপি করে আমার প্রত্যেকটা এরিয়ার মধ্যে যে ভিউ এর যে রুট ডিরেক্টরি, আমি সেখানে পেস্ট করে দিব। তাহলে আমি এখান থেকে কপি করলাম এবং এই রুট যে ভিউ ফোল্ডার, আমি সেখানে পেস্ট করে দিলাম। এখন আমি যদি এই ইন্ডেক্সে যাই, আমার এখানে যে লেআউটটা, এই লেআউটটা আমি আমার এরিয়ার মধ্যে যে ভিউ স্টার্ট, এখানে আমি চেঞ্জ করে দিলাম। ওকে, তাহলে আমার এখানে আর লেআউটের দরকার নেই। কারণ কি, আমি এই রুট যে ভিউ স্টার্ট, এখানে লেআউটটা চেঞ্জ করে দিয়েছি। এখন আমি যদি অ্যাপ্লিকেশনটা রান করি, তাহলে আমি দেখব এই অ্যাডমিনের মধ্যে যে লেআউট, আমার ডিজাইন সেম থাকবে, আমার ডিজাইন সেম আছে, কিন্তু আমার এখানে লেআউটটা আমি এখান থেকে উঠাই দিছি। তার মানে হচ্ছে আমার যদি যে লেআউটটা আমার ডিফাইন করা, সেটা হচ্ছে প্রত্যেকটা এরিয়ার মধ্যে যে ভিউজ আছে, ভিউজের মধ্যে আমি এখানে আরেকবার খেয়াল করি, ভিউজের মধ্যে আমি ডিরেক্টলি এই দুইটা ফাইল দিয়ে দিয়েছি। এবং ভিউ ইম্পোর্ট যেটা, এটা আমি বলেছিলাম একটা ভিডিওতে, এটা কেন দরকার, আমার যে রেজর ট্যাগ গুলো আছে, .NET এর C# HTML এর যে ট্যাগ গুলো আছে, এইগুলো যাতে ঠিক মতো কাজ করে, এই জন্য আমার এই জিনিসগুলো এই ভিউ এর মধ্যে ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে এটাও আমার এই যে প্রত্যেকটা এরিয়ার মধ্যে ভিউ ফোল্ডারে
দিয়ে দিতে হবে। তাহলে আমি যদি এখন এই অ্যাপ্লিকেশনে এখন আমি দেখবো, আমি যদি এই অ্যাডমিনে ক্লিক দেই, অ্যাডমিনে যদি ক্লিক দেই, আমার এই অ্যাডমিনটা রিডাইরেক্ট করে হোম পেজে যাচ্ছে না। অর্থাৎ আমি যদি এখান থেকে রিডাইরেক্ট করতে যাই, এখন আমি যাব হচ্ছে ভিউজ, লেআউট, হেয়ার, অ্যাডমিন লেআউট। এখানে আমি দিয়েছিলাম হচ্ছে এসপি অ্যাকশন, এসপি কন্ট্রোলার। তাহলে আমার কথা হচ্ছে এটা হবে আমার হোম পেজ। আমি যদি এখানে ক্লিক দেই, এখানে যদি আমি ক্লিক দেই, সেটা রিডাইরেক্ট করবে হোমে, কিন্তু কাজ করছে না। কারণ কি? কারণ হচ্ছে আমি অলরেডি একটা এরিয়ার মধ্যে চলে এসেছি, সেই এই এরিয়ার মধ্যে যে হোম পেজ পাচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? এখানে অবশ্যই যখন আমি অ্যাপ্লিকেশনের এরিয়া ইউজ করব, তখন আমার প্রত্যেকটা রাউটের মধ্যে এরিয়াটা ডিক্লেয়ার করে দিতে হবে। তাহলে আমার এটার এরিয়া হবে ফাঁকা। অর্থাৎ আমি এখানে যদি ক্লিক দেই, সেটা আমার বাই ডিফল্ট যে হোম পেজ আছে, যেটাতে কোনো এরিয়া ডিক্লেয়ার করা নাই, সেই হোম পেজটাতে আমাকে নিয়ে যাবে, হোম কন্ট্রোলারটাতে আমাকে নিয়ে যাবে। এখন যদি আমি রিফ্রেশ করি, আমি এখানে চলে এসেছি। আমি যদি এমপ্লয়িতে যাই, এমপ্লয়ি, হোম, ওকে। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ভিউ কম্পোনেন্ট। ভিউ কম্পোনেন্ট কি? আমি যদি আরেকবার এমপ্লয়িতে যাই অথবা যদি অ্যাডমিনে যাই, তাহলে আমি চাচ্ছি অ্যাডমিনের মধ্যে আমার অ্যাডমিনের মধ্যে অনেক কিছু থাকতে পারে। আমি যে কোনো একটা জায়গায় অ্যাডমিনকে ওয়েলকাম মেসেজ দেখাবো, যেটা আমি মাল্টিপল জায়গা থেকে কল করব। অর্থাৎ ছোট একটা কম্পোনেন্ট থাকবে যেটা আমার মাল্টিপল অ্যাকশন রেজাল্ট বা সিএসএসটিএমএল এর মধ্য থেকে আমি কল করব। এই জিনিসটাকে আমরা বলি ভিউ কম্পোনেন্ট। তো ভিউ কম্পোনেন্ট বোঝার জন্য আমি যেটা করব, আমি এখানে একটা মডেল নেই, জাস্ট ডেমো মডেল, অ্যাড নিউ ক্লাস, ওয়েলকাম মেসেজ, আমি মডেলের নাম দিলাম। এবং এখানে আমার কি থাকবে? প্রপ স্ট্রিং, ইউজার নেম, এবং আমার থাকবে হচ্ছে ওয়েলকাম মেসেজ, ওকে, মেসেজ, ওকে। এখন আমি যেটা করব, এটা দিয়ে দিচ্ছি হচ্ছে স্ট্রিং ডট এমটি, আমি এটাও দিয়ে দিচ্ছি স্ট্রিং ডট এমটি। এখন আমি চাচ্ছি আমার যে এই লেআউটটা আছে, লেআউটের মধ্যে ইন্ডেক্স ডট সিএসএসটিএমএল যেটা আছে, ইন্ডেক্স ডট সিএসএসটিএমএল এ আমি একটা ওয়েলকাম মেসেজ দেখাবো, যেটা আমি এই হোমের মধ্যে বা আমি মাল্টিপল জায়গা থেকে কল করব। অথবা আমি যদি হোম পেজে যাই, আমি এখানে একটা ওয়েলকাম মেসেজ দেখাবো। আমি যদি এমপ্লয়িতে যাই, এখানে একটা দেখাবো। যদি আমি টিচার্সে যাই, এখানে একটা ওয়েলকাম মেসেজ দেখাবো। কিন্তু আমার ওয়েলকাম মেসেজটা ডিক্লেয়ার করা থাকবে হচ্ছে এক জায়গায়। তাহলে আমি এটা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে পার্শিয়াল ভিউ। আমি যদি পার্শিয়াল ভিউ কল করি, তাহলে আমি মডেলটাকে এক জায়গায়, অর্থাৎ আমার যে মডেলটা থাকবে সেই মডেলটা আমার বিভিন্ন জায়গা থেকে পাস করতে হবে। আমি চাচ্ছি আমি মডেলটা পাস করব না, মডেলটা আমি শুধু আমার ভিউ কম্পোনেন্টটা কল করব, বাকি সবকিছু ওই ভিউ কম্পোনেন্টের মধ্যে হয়ে যাবে। তাহলে এটার জন্য আমি কি করব? আমি রাইট বাটন ক্লিক করব, অ্যাড, আমি একটা নতুন ফোল্ডার নিব, সেটা হচ্ছে ভিউ কম্পোনেন্টস, ওকে। এই ভিউ কম্পোনেন্টস এর মধ্যে আমি কি করব? আমি একটা ওয়েলকাম মেসেজের জন্য একটা ভিউ কম্পোনেন্ট ক্রিয়েট করব। তাহলে আমি অ্যাড নিউ ক্লাস, আমি অ্যাড নিউ ক্লাসের নাম দিলাম হচ্ছে গ্রিটিং ভিউ কম্পোনেন্ট, ওকে। এখানে হচ্ছে আমার গ্রিটিং ভিউ কম্পোনেন্ট। আমি ভিউ কম্পোনেন্ট দিলাম হচ্ছে বোঝার জন্য, যাতে আমি বুঝতে পারি যে এটা আমার একটা ভিউ কম্পোনেন্ট। এবং এটা ইনহেরিট করবে কি? এটা ইনহেরিট করবে হচ্ছে ভিউ কম্পোনেন্টসকে। আমি যদি ভিউ কম্পোনেন্টস দেই, তাহলে দেখবো যে এটা ইনহেরিট করবে হচ্ছে ভিউ কম্পোনেন্টসকে, ওকে। এখানে হচ্ছে নেম স্পেসের সাথে এটা এক হয়ে গেছে। তাহলে আমি একটু নেম স্পেসটা চেঞ্জ করে দেই। আমি দিলাম হচ্ছে ভিউ অথবা কম্পোনেন্টস। আমি এখানে নেম দিলাম হচ্ছে কম্পোনেন্টস। আমি এখান থেকে কম্পোনেন্টস করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার ভিউ কম্পোনেন্টস। এখন আমি যদি এখান থেকে ইউজিং করি মাইক্রোসফট এসপি.NET Core MVC, আমি দেখবো যে ভিউ কম্পোনেন্টটা পাবে, ওকে। এখন একটা ভিউ কম্পোনেন্টের মধ্যে কি থাকে? ভিউ কম্পোনেন্টের মধ্যে আমরা চাইলে ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে পারি, আবার চাইলে ডিপেন্ডেন্সি ইনজেকশন ছাড়াও এটা ইউজ করতে পারি। এখন আমি যদি চাই, আমি এখানে আমার ডিবি কনটেক্সট থেকে ডাটা নিয়ে এসে এখানে দেখাতে পারবো। আবার আমি যদি চাই, এখানে নর্মালি একটা স্ট্যাটিক মেসেজ দেখাতে পারবো।
ওকে, তাহলে আমি চাচ্ছি আমার যে এখানে মডেলটা, আমি যে ওয়েলকাম মেসেজটা নিলাম, এই ওয়েলকাম মেসেজটা এখান থেকে রিটার্ন করে দিব। তাহলে আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করি, ওয়েলকাম মেসেজ ইকুয়াল নিউ ওয়েলকাম মেসেজ। আমি ইউজারের নেম দিলাম, এখানে ইউজারের নেম দিলাম, অথবা আমি চাইলে ইউজার নেমটা পাস করে দিতে পারি। তাহলে আমি ইউজার নেমটা পাস করে দেই, তাহলে আমার বোঝা যাবে, আমি বুঝতে পারবো যে মাল্টিপল জায়গা থেকে আমি কিভাবে এটা কল করতে পারি বিভিন্ন ইউজার নেম দিয়ে। আমি এখানে ইউজার নেমটা পাস করে দিলাম এবং এই ওয়েলকাম মেসেজটা আমি এখান থেকে রিটার্ন করে দিলাম। ওকে, এখন এইখানে যেটা, এটা হচ্ছে আমার একটা ভিউ বা একটা CSHTML এটার জন্য রিটার্ন করতে হবে। কারণ কি, আমি এই মেসেজটা কোথায় ডিক্লেয়ার করব, আমি কোথায় পাস করছি এটার জন্য। তাহলে আমি আমার এই কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ভিউজ, এবং এই ভিউজ এর মধ্যে আমি একটা ভিউ নিব, অ্যাড নিউ আইটেম। আমি এখান থেকে দিব হচ্ছে রেজর ভিউ এমটি, এবং আমি নাম দিব হচ্ছে ওয়েলকাম মেসেজ। ওকে, আমি অ্যাড দিলাম। এখন আমি এখানে একটা বক্স নেই, ডিপ স্টাইল, আমি এটার উইডথ দিলাম হচ্ছে 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে আমি হ্যাশ বিডিডি। ওকে, এটার ভিতরে আমি একটা h3 ট্যাগ দিলাম, এবং h3 ট্যাগে আমি জানি যে আমি যদি মডেলটা রিসিভ করতে চাই, তাহলে আমার মডেলটাকে এখানে রিসিভ করতে হবে। তাহলে মডেল, এবং আমি একটা পি ট্যাগের মধ্যে, মডেল রিসিভ করার পর আমি একটা পি ট্যাগের মধ্যে এখানে ওয়েলকাম মেসেজটা দেখাবো। তাহলে এটা হচ্ছে আমার মডেল, আমি এখান থেকে দিব হচ্ছে @model ডট ইউজার নেম, এবং এখানে আমি দিব হচ্ছে মডেল ডট আমার যে মেসেজ সেটা। ওকে, আমি চাইলে এটা একটু বড় করে দিই যাতে আরো সুন্দর দেখা যায়। আমি এটা হচ্ছে বাড়াই দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ভিউ কম্পোনেন্টের জন্য CSHTML। এখন আমি যেটা করব, আমার এখানে যে ডিফল্টটা আছে, ডিফল্ট হচ্ছে সে আমাকে এটা জেনারেট করে দিয়েছে বা সাজেস্ট করেছে। আমার অরিজিনাল যে CSHTML এর পাথ, আমি সেটা দিয়ে দিব। এটা আমার যেই লোকেশনে আমি ইউজ করব সেটা আমি এখান থেকে রিনেম করে পাথটা দিয়ে দিই। অবশ্যই আমার যদি আমি রুট ফোল্ডার থেকে ইউজ করি, সামনে আমাকে টেলডা দিয়ে শুরু করতে হবে। এটার ভিতরে আমি দিব হচ্ছে ভিউজ, তারপর হচ্ছে আমার যে ভিউ কম্পোনেন্টের CSHTML সেই পাথটা। ওকে, এখন আমি এই জিনিসটা কল করব কোথায়, আমি ধরলাম যে এই জিনিসটা কল করব আমি টিচার্সে আর হচ্ছে হোমে। ওকে, তাহলে এখন যদি আমি যাই, আমি যদি এখানে যাই, এটা হচ্ছে আমার হোম পেজ, হোমের ইন্ডেক্সে যদি যাই, আমি এখানে লিখবো হচ্ছে @await কম্পোনেন্ট ইনভোক অ্যাসিং। এখানে হচ্ছে দুইটা প্যারামিটার আছে আমার। আমি যদি ভিউ কম্পোনেন্টে যাই, এই গ্রিটিংটা হচ্ছে আমার ভিউ কম্পোনেন্টের নেম। তাহলে শুরুটা হবে আমার ভিউ কম্পোনেন্টের নেম, এবং আমি এই ভিউ কম্পোনেন্টের ইনভোকে আমি একটা নেম পাস করেছি, অর্থাৎ প্যারামিটার। এই প্যারামিটারটা আমি দিয়ে দিব হচ্ছে এখানে। যদি আমি প্যারামিটার দিতে চাই, তাহলে আমি এখানে দিলাম হচ্ছে আমার নেমটা দিয়ে দিলাম। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, আমি দেখবো যে এখানে আমি যে ভিউ কম্পোনেন্টটা কল করেছি সেটা দেখাচ্ছে। ওকে, আমার এই প্যারামিটারটা আমি এখান থেকে পাস করে দিয়েছি। এখন যদি আমি ডাটাবেস থেকে কোনো একটা ডাটা নিয়ে এসে বাইন্ড করতে যাই, তাহলে আমি সরাসরি এখান থেকে আমি এটার একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। আমার যে রিপোজিটরি কল করা দরকার আমি সেটা কল করব, কল করে আমি এখানে দেখাবো। সাপোজ আমি যদি এখানে এমপ্লয়ির লিস্টটা দেখাতে চাই, আমি এমপ্লয়ি কন্ট্রোলারে না গিয়ে যে আমার একটা ভিউ কম্পোনেন্ট থাকবে, সেটা আমি যেখানে কল করবো সেইখানে আমার ওই এমপ্লয়ি লিস্টটা চলে আসবে। তাহলে আমি এইভাবে ডিফাইন করতে পারি। তাহলে আমি এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে পারি আমার রিপোজিটরি বা আমার যে ডিবি কনটেক্সট সেটা, এবং আমি সেখান থেকে ডাটাটা
এই মডেলের মধ্যে বা এইভাবে পাস করে দিলে আমি সেটা এখানে রিসিভ করতে পারবো একবারেই CSHTML এর মতো। এখন আমি এই জিনিসটা দেখি মাল্টিপল জায়গা থেকে কিভাবে কল করব। আমি এটা হোম পেজে দেখলাম একটা। আমি যদি এখন এই জিনিসটাকে এমপ্লয়িতে নিয়ে যাই অথবা যদি আমি টিচার্সে নিয়ে যাই, আমি যদি যাই হচ্ছে টিচার্সের যে CSHTML, আমি এখানে দিলাম হচ্ছে প্যারামিটারটা চেঞ্জ করে দিলাম। আমি এখানে দিলাম হচ্ছে মুশফিকুর। এখন আমি যদি দুইটা মেনুতে যাই অর্থাৎ দুইটা পেজে যাই, তাহলে আমি দেখবো যে দুই রকম মেসেজ আসবে। আমি টিচার্সে যাই এবং হোমে যদি যাই, তাহলে আমি সেম ভিউ কম্পোনেন্ট দিয়ে দুই রকম মেসেজ পাচ্ছি। তাহলে ভিউ কম্পোনেন্টটা কি? ভিউ কম্পোনেন্ট হচ্ছে আমার ছোট ছোট কম্পোনেন্ট যেটা আমি পেজের মধ্যে ইউজ করব। এখানে আমি চাইলে কি করতে পারি, আমি প্যারামিটার পাস করতে পারি অথবা চাইলে ডাটাবেস থেকে কোনো ভ্যালু নিয়ে এসে সেটা ওইখানে দেখাতে পারি। তাহলে আমি CSHTML এর মধ্যে পার্শিয়াল ভিউ কখন ইউজ করব বা ভিউ কম্পোনেন্ট কখন ইউজ করব এটা যদি একটু দেখি। আমি যদি একটা পার্শিয়াল ভিউ নেই, যদিও আমি পার্শিয়াল ভিউ দেখাই নাই এই সিরিজে, পার্শিয়াল ভিউ আমার লজিক থাকবে না। অর্থাৎ পার্শিয়াল ভিউ আমি কি করব, মডেল পাস করে দিব। আমি এখান থেকে ডিরেক্টলি মডেল পাস করে দিব এবং আমার কন্ট্রোলার থেকে এই মডেলের ভ্যালুটা আমাকে কন্ট্রোলার থেকে রিসিভ করতে হবে। রিসিভ করার পর আমি সেটা CSHTML বা মেইন ভিউ রিসিভ করব এবং মেইন ভিউ থেকে পার্শিয়াল ভিউয়ে সেটা পাঠাবো। এবং এখানে আমার ব্যাকএন্ডে কোনো লজিক থাকবে না। আমি যদি পার্শিয়াল ভিউ দেখি, পার্শিয়াল ভিউ যদি আমি অ্যাড করি পরের ভিডিওতে, তাহলে আমি পার্শিয়াল ভিউ দেখব। পার্শিয়াল ভিউ যদি আমি অ্যাড করি, তাহলে পার্শিয়াল ভিউয়ের এরকম কোনো লজিক লেখার জায়গা থাকবে না। কিন্তু ভিউ কম্পোনেন্টে আমার লজিকগুলো ওই কম্পোনেন্টের সাথেই থাকবে এবং আমি চাইলে সেটা মাল্টিপল জায়গায় ইউজ করতে পারবো। তাহলে পার্শিয়াল ভিউ কি? পার্শিয়াল ভিউ শুধু ইউআই এর জন্য, যেটা নিজের নিজের কোনো লজিক নাই। সেটা হচ্ছে CSHTML বা মেইন ভিউ থেকে সেটা লজিক নিয়ে বা মডেল রিসিভ করে সেটা দেখায়। আর হচ্ছে ভিউ কম্পোনেন্ট, যেটা ভিউ কম্পোনেন্টের নিজস্ব লজিক লেখার জায়গা থাকে, অর্থাৎ নিজস্ব একটা লজিক স্কোপ থাকে যেখানে আমরা ওই ভিউ কম্পোনেন্টের জন্য লজিকটা লিখে দিতে পারি। তাহলে আমার এখানে ব্যাকএন্ড থেকে কোনো ডাটা নিয়ে আসার যদি দরকার হয়, আমি সেটা নিয়ে আসতে পারি কোনো একটা স্পেসিফিক পার্টের জন্য। তো ভিউ কম্পোনেন্ট এবং পার্শিয়াল ভিউর মধ্যে এই হচ্ছে বেসিক পার্থক্য। যেহেতু আজকে আমরা মাল্টিপল লেআউট দেখলাম এবং অ্যাডমিনের যে লগইন পেজ এবং অ্যাডমিনের হোম পেজ দুটো দেখলাম, তাহলে আমরা পরের ভিডিওতে আমরা কিভাবে লগইন করে অ্যাডমিনে যেতে পারি এবং আমার যে হোম কন্ট্রোলারটা আছে বা অ্যাডমিনের ভিতরে যে হোম কন্ট্রোলার সেটা কিভাবে রেস্ট্রিক্ট করতে পারি, যে আনঅথরাইজড ইউজার সেটা দেখতে পারবে না, আমরা পরের ভিডিওতে সেটা দেখব। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।